এই পাখিটার বাসা আমাদের বাড়িতেই। আর এই পাখিটা সবসময় আমাদের বাড়িতেই থাকে, আমাদের আশপাশ দিয়ে ঘোরে। আর এর বাসাটা হচ্ছে আমাদের ডালিম গাছে। ও এখানে ঘর বেঁধে সবসময় আমাদের কাছেই থাকে। মানে আমার অনেক ভালো লাগে পাখিটাকে। আমি এর আগে ২ বার ধরছিলাম। বাট আজকে দেখি যে ও অনেক বেশি অসুস্থ, মানে অসুস্থ হয়ে এখানে নিচে পড়েছিল। পরে আমার ভাবি আমার হাতে দেয়। পরে আমি একে অনেক খুঁজতেছিলাম যে কোথাও আঘাত-টাঘাত পাইছে কিনা, বাট খুঁজে কোথাও পারতেছিলাম না যে কোথায় আঘাত পাইছে। বাট পাখিটা নরমই ছিল। এরপরে ওকে পানি-টানি খাওয়াইছিলাম, পানি খাওয়াই তারপরে দেখতেছি কোথায় অসুস্থ। পরে দেখি আমার হাতে হঠাৎ করে রক্ত দেখা যাচ্ছে। এরপরে আমি খেয়াল করি যে ওর এইখানটাতে একটু ছিলে গেছে। পরে আমি হলুদ দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা। তারপরে এই হলুদটা দিয়ে এঁটে পরে আমি আরও খোঁজাখুঁজি করে দেখি যে ওর ডানাতেও ছুলে গেছে। পরে ওইখানে আমি মলম লাগাই দিছিলাম। আর এরপরে পাখিটা আমার হাত থেকে উড়ে চলে যায়। উড়ে ফ্রিজের উপরে যে বসে, পরে আমি আবারও ফ্রিজের উপর থেকে ওকে ধরে নিয়ে আসি। ধরে তারপরে হচ্ছে ওকে ওর বাসায়, এই যে হচ্ছে ওর বাসায় ডালিম গাছে, তো আমি ওর বাসার একটা ডালে মানে রেখে আসি যাতে ও ওর বাসায় যেতে পারে। তো আমি একটু বাসা থেকে একটু দূরেই রাখছিলাম একটা ডালে, কারণ ওর বাসায় আরও একটা পাখি আছে আর ছোট্ট ছোট্ট মানে বাচ্চা আছে। এই জন্য আমি ওকে একটা দূরের ডালেই বসাই দিই যাতে ও নিজে থেকে কাছে যায় বাসার কাছে। তো এটা দেখার জন্য পরে আমি রাত ২টার দিকে উঠে দেখি যে না, ও একদম ঠিক আছে আর ও ওর বাসার কাছেই চলে গেছে। আর ও কিন্তু প্রায়ভাবে রাত্রে বাইরেই থাকতো। আর ভিতরে হচ্ছে ওর সঙ্গী মানে আরেকটা পাখি আর মানে ৪টা মনে হয় বাবু আছে।